আর তোমাদের টক। হ্যালো বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নিয়ে এসেছি চ্যালেঞ্জ ভিডিও পান্তা ভাতের। আজকে পান্তা ভাতের দ্বিতীয় দিন নাকি গরমে? হ্যাঁ, পান্তা ভাত। একদিন পখালা করেছিলাম, আজকে দই পান্তা। আজকে আছে দই পান্তা মানে টক দই পান্তা ভাত। আর কি আছে সঙ্গে? আর সাথে আছে আলু মাখা, আলু মাখা আছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আলু আছে। চোখা কিন্তু, হ্যাঁ আর আর তার সাথে এখানে কাতলা মাছ ভাজা আছে, আজকে রুই মাছ পাইনি বাজারে দেশি ভালো। কাতলা একদম পুকুরের। আর তার সাথে এখানে রয়েছে চিকেন চিকেন পকোড়া। পকোড়া। আর সঙ্গে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো সঙ্গে আছে চ্যালেঞ্জ। চলো চ্যালেঞ্জ শুরু করব। আর যারা আজকে নতুন তারা সাবস্ক্রাইব করে নি। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে পরের ভিডিওতে নাম বলতে পারি। আজকে কয়েকজনের নাম বলবো কে কোথা থেকে দেখছো। তো চলো চ্যালেঞ্জ শুরু হবে। একদম। 1 2 3 স্টার্ট। মাছ এখানে 2 পিস করে খেতে হবে। দাও নুন দাও, নুন দাও। উপর ছিটিয়ে দিয়েছো বুঝতে। আমি একটু দই নিই। আর তোমাদের টক দই দিয়ে পান্তা ভাত কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। টক দই নিয়ে নিয়েছি, একটু টক দই দিয়ে দেখি পান্তা ভাতটা। ওয়াও। আলু চোখা, কাঁচা লঙ্কাটা একটু মেখে নিতে হবে ভাতের সঙ্গে ডোলে, কারণ আমি কাঁচা লঙ্কা কান দিয়ে খেতে খুব একটা ভালোবাসি না। হুম। এই যে কাতলা মাছ ভাজা, মাছটাতে কাটা খুব কম, এতটা মাছ খেলাম একটাও কাটা পাইনি। চিকেন পকোড়া। হুম। আর শোনো, তোমরা কেউ চিকেন পকোড়া দিয়ে কি পান্তা ভাত খেয়েছো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু খেয়েছি। কোনটা দিয়ে যে খাবো। আর একটা লঙ্কা আনলে ভালো হতো, লঙ্কাটা দিয়ে বেশ ভালো লাগছে। তাই হুম।
টক দই দিয়ে যারা পান্তা ভাত খাওনি তারা জীবনে বিরাট বড় একটা ভুল করছো। কোনটা দিয়ে যে খাবো। মাছের লেজ পকোড়াগুলো দারুণ হয়েছে। কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাবো, মাঝখান থেকে আলুর সেদ্ধটাই খাওয়া হলো না পুরোটা। মাছের লেজ মাছটা আগে খাই, তারপর চিকেন পকোড়াগুলো কমপ্লিট করবো। কারণ চিকেন পকোড়া পুরো কমপ্লিট না করলে কিন্তু ছেড়ে যেতে হবে।
তোমাদের কোন চিকেন পকোড়া ভালো লাগে, হাড্ডি সমেত না হাড্ডি ছাড়া? কিন্তু গলায় পাচ্ছি। আর কি গলা দিয়ে চিকেন পকোড়া বানিয়েছো? দুটোই তোমার বাজারে পড়েছে। বন্ধুরা, আমি জিতে গেছি, ওর এখনো দই বাকি আছে, চিকেন পকোড়া বাকি আছে। তো তাদের শাস্তি নিয়ে আসছি, ঠিক আছে? তো আজকে শাস্তি হচ্ছে মাউস ট্র্যাপ। মাউস ট্র্যাপটা তোমরা জানোই, অনেকবার এই শাস্তিটা দিয়েছি, তাও এই শাস্তিটাই ভালো লাগে আমাদের দিতে, কারণ এটাতে যা ব্যথা খায় ওইটার থেকে বেশি শাস্তি আর হয় না। তো এর মধ্যে হাত রাখতে হবে, তারপরে হবে হাতটা। হ্যাঁ, তো চলো, কয়েকজন নাম বলতে বলেছিলে, তো ফেসবুক পেজ থেকে বলছি নামগুলো, ঠিক আছে? ফেসবুক পেজে অনেকেই নাম বলতে বলেছিলে, কোথা থেকে দেখছো। তো তন্দ্রা দাস দেখছো মুম্বাই থেকে, থ্যাংক ইউ তোমাকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য, পারলে পেজটাকে ফলো করে দিও। মামুনি দাস বলছো হুগলি থেকে। কৃষ্ণনগর থেকে দেখছো ভারতী সাধু। দুর্গাপুর থেকে সঞ্চারী সিনহা। মীনাক্ষী সান্যাল দেখছো ব্যাঙ্গালোর থেকে। দুর্গাপুর থেকে দেখছো সুস্মিতা দে। তো চলো, আজকে এই কজনের নাম বললাম, কে কোথা থেকে দেখছো তোমরা আবার কমেন্ট করো, যাতে পরের ভিডিওতে নাম বলতে পারি। তো চলো, হাত রাখো এতে, মাউসটা শাস্তিটা দিয়ে দিই। রাখো নিচে। না, আমার হাতে, আমি জোরে করে কামড়াতে পারবো। এইখানে হাত রাখতে হবে। না, হাত রাখো। নিচে রাখো না। না, এরকম। ये जीत गया, मैं जीत गया, जीत गया। পুরো দেখো এই জায়গাটা ঢুকে একটা দাঁত পুরো লাল। তো চলো, আজকে শাস্তিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমরা কি শাস্তি দিলে ভালো হয় পরের বার সেটাও কমেন্ট করো। তো টাটা।